বিশ্ব অর্থনীতির সবথেকে স্পর্শকাতর শিরা কোনটা জানেন? উত্তরটা হলো হরমুজ প্রণালী। আর সেই সরু জলপথেই এখন জ্বলছে যুদ্ধ আর ধ্বংসের আগুন। আন্তর্জাতিক রাজনীতিতে একেই বলে সত্যিকারের পয়েন্ট অফ নো রিটার্ন। শান্তি চুক্তির জামা কাপড় একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে লাগাতার 11 দিন ধরে ইরানে ভারী বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে আমেরিকা। তবে কেবলমাত্র বোমাবর্ষণই থেমে থাকেননি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সরাসরি তেহরানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক সমীকরণের কথা। ট্রাম্পের স্পষ্ট কথা, হরমুজে যখনই একটা জাহাজে হামলা হবে, জবাবে আমেরিকা গুড়িয়ে দেবে ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র। ট্রাম্পের এই নজিরবিহীন হুমকি আন্তর্জাতিক জলসীমা এবং যুদ্ধের পুরনো সব নিয়মকানুনকে এক ঝটকায় ভেঙে গুড়িয়ে দিয়েছে। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, এবার থেকে হরমুজ প্রণালীতে কোনো জাহাজের ওপর ইরান যখনই মিসাইল, রকেট, ড্রোন বা অন্য কোনো অস্ত্র দিয়ে হামলা চালাবে, তখনই আমেরিকার রাজধানী তেহরান বা তার কাছাকাছি অবস্থিত একটা করে সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে পুরোপুরি ধ্বংস করে দেবে। আমেরিকান সেনার সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকম ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে মঙ্গলবার গভীর রাতে টানা 75 মিনিট ধরে ইরানের বেশ কিছু কৌশলগত এবং সামাজিক পরিকাঠামো লক্ষ্য করে ভারী হামলা চালানো হয়েছে। আর এভাবেই মধ্যপ্রাচ্যের আকাশে এখন কোনো ছায়াযুদ্ধ বা কূটনৈতিক সমাধানের সুযোগ নেই। শুরু হয়ে গিয়েছে এক সর্বাত্মক মহাযুদ্ধ। আমেরিকা প্রশাসনের দাবি অনুযায়ী এই অভিযানের মূল লক্ষ্য একটাই, হরমুজ প্রণালীকে আবার আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুলে দেওয়া এবং সেখানে তেল এবং অন্যান্য পণ্যবাহী জাহাজের যাতায়াত সুরক্ষিত করা। কিন্তু ইতিহাস সাক্ষী, গায়ের জোরে আন্তর্জাতিক জলপথের দখল নিতে গিয়ে আমেরিকা এবার যে খেলায় হাত দিয়েছে তা গোটা বিশ্বের অর্থনীতিকে একটা বিশাল ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। আমেরিকান বাহিনী একদিকে যেমন ইরানের পরিকাঠামো, রেল স্টেশন, সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং বিমানবন্দরগুলোতে মিসাইল হামলা চালাচ্ছে, অন্যদিকে তেহরানের প্রতিক্রিয়াও কিন্তু কম হিংস্র নয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা পিছু হটবে না। তারা কুয়েত এবং বাহরাইনে অবস্থিত আমেরিকার সেনাঘাঁটিগুলোতে নতুন করে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। ট্রাম্পের এই এক আঘাতের জবাবে এক ধ্বংসনীতি কিন্তু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের তীব্র উদ্বেগে ফেলেছে। জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক আইনের সাধারণ নিয়ম অনুযায়ী কোনো যুদ্ধের সময় অসামরিক বা বেসামরিক পরিকাঠামো যেমন বিদ্যুৎ কেন্দ্র, হাসপাতাল, সেতু ইত্যাদি লক্ষ্য করে সরাসরি আক্রমণ চালানো সম্পূর্ণ বেআইনি এবং তা যুদ্ধ অপরাধ বা ওয়ার ক্রাইমের শামিল। আন্তর্জাতিক মহলের একাংশ ট্রাম্পের এই আচরণকে একজন দায়িত্বশীল রাষ্ট্রপ্রধানের নীতির বদলে এক ধরনের গুন্ডাগিরি হিসেবেই দেখছে। এমনকি আমেরিকার নিজস্ব মিত্র দেশগুলো ট্রাম্পের এই অনিয়ন্ত্রিত আগ্রাসন দেখে মনে মনে আতঙ্কিত। কারণ অসামরিক পরিকাঠামো ধ্বংস করার অর্থ হলো ইরানের লক্ষ লক্ষ সাধারণ মানুষকে বিদ্যুৎ, জল এবং যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত করে মানবতার পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া। তবে ইরানও খুব ভালো করে জানে যে তারা সরাসরি আমেরিকার সামরিক শক্তির সঙ্গে মুখোমুখি যুদ্ধ করে দীর্ঘক্ষণ টিকে থাকতে পারবে না। তাই তাদের স্ট্র্যাটেজি হলো, যদি আমরা শান্তিতে থাকতে না পারি তবে কাউকেই শান্তিতে থাকতে দেব না। মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের প্রায় 20% যে প্রণালী দিয়ে যায় সেই হরমুজ অবরুদ্ধ করে ফেলা এবং আমেরিকার বন্ধু দেশগুলোর সেনাঘাঁটিতে হামলা চালানোই এখন তেহরানের মূল অস্ত্র। তারা খুব ভালোভাবেই জানে যে বিশ্ব বাজারে তেলের দাম যদি ব্যারেল প্রতি আকাশ ছোঁয়া হয় তবে ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বহুগুণ বেড়ে যাবে। আমেরিকার দাবি, গত কয়েকদিনে তাদের আরও এক আমেরিকার সেনার মৃত্যু হয়েছে এবং তাদের ঘনিষ্ঠ বন্ধু কুয়েত, জর্ডান এবং বাহরাইনের ওপর ইরান যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে তারই পাল্টা জবাব দিতে এই বোমাবর্ষণ। কিন্তু আসল সত্য হলো, যুদ্ধ যখন 11 দিন পেরিয়ে অসামরিক পরিকাঠামো ধ্বংসের রাজনীতিতে এসে পৌঁছয় তখন জয় বা পরাজয় বলে কিছু থাকে না। সব মিলিয়ে ট্রাম্পের এই অহংকারী চোখের বদলে চোখ নীতি কেবলমাত্র মধ্যপ্রাচ্যকে নয়, বিশ্ব অর্থনীতি এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তাকেও এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ওয়াশিংটন আর তেহরানের এই চরমপন্থা যদি এখনই না থামে তবে মধ্যপ্রাচ্যের এই আগুন কেবল তেহরানের বিদ্যুৎ কেন্দ্র বা সেতুতেই সীমাবদ্ধ থাকবে না, তা পুড়িয়ে খাক করে দেবে গোটা বিশ্বের অর্থনৈতিক স্থায়িত্বকে। সমগ্র পরিস্থিতির জল কোন দিকে গড়াচ্ছে তা বুঝতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পার্লামেন্ট স্পিকার তথা প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ
বাঘের গালিবাফের সাম্প্রতিক বক্তব্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে জানিয়ে দিয়েছেন যে আমেরিকার সেনাবাহিনী তেহরানের যে কোনো উস্কানির কড়া জবাব দেবে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী হরমুজ প্রণালীতে কোনো আমেরিকান বা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরান যদি একটাও মিসাইল, রকেট বা ড্রোন দিয়ে হামলা চালায়, তবে তার জবাবে আমেরিকার বিমান বাহিনী তেহরান এবং তার আশপাশের একটা করে গুরুত্বপূর্ণ সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধূলিসাৎ করে দেবে। আমেরিকান প্রেসিডেন্টের এই খোলাখুলি পরিকাঠামো ধ্বংসের হুমকি কেবলমাত্র সামরিক ভারসাম্য নষ্ট করেনি, আন্তর্জাতিক মানবিক আইনের ভিত্তিকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আমেরিকার হুমকির জবাবে এতটুকু নরম অবস্থান না নিয়ে ইরান আঘাত হানার নীতিকে আরও তীব্র করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং দেশটার প্রধান রাজনৈতিক চালিকা শক্তি মোহাম্মদ বাঘের গালিবাফ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দেবার মতো বার্তা দিয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই যুদ্ধের সমীকরণ এখন সব কিংবা কিছুই নয়, এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। গালিবাফের বার্তা অত্যন্ত পরিষ্কার। যে অঞ্চলে ইরান নিজের তেল বিক্রি করতে পারবে না, সেই অঞ্চলের অন্য কোনো উপসাগরীয় দেশকেও, যেমন সৌদি আরব, ইউএই বা কুয়েত, তেল বিক্রি করার সুযোগ দেওয়া হবে না। এর পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তবে সমগ্র মধ্যপ্রাচ্যের কোনো শক্তি বা জ্বালানি পরিকাঠামোই সুরক্ষিত থাকবে না। হরমুজ প্রণালী কখনোই আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না এবং এই প্রণালীর নিরাপত্তা একমাত্র তখনই সুনিশ্চিত হতে পারে যদি অঞ্চলটা থেকে আমেরিকার সেনা সম্পূর্ণ নিষ্ক্রান্ত হয়। ইরানের বিদেশমন্ত্রী সায়েদ আব্বাস আরাঘাচিও এই সুরেই সুর মিলিয়ে জানিয়েছেন যে ইরান চোখের বদলে চোখ প্রতিরক্ষা নীতি গ্রহণ করেছে এবং তাদের কোনো পরিকাঠামোয় আঘাত এলে তার চরম এবং ভয়াবহ জবাব দেওয়া হবে। তেহরানের এই আগ্রাসী মনোভাবের পেছনে কারণও কম নয়। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম টানা 12 দিন ধরে ইরানের সামরিক ঘাঁটি, মিসাইল, সঞ্চয়াগার এবং বন্দরগুলোতে ধারাবাহিক বোমাবর্ষণ করে চলেছে। পেন্টাগনের মূল লক্ষ্যই হলো আন্তর্জাতিক সমুদ্র সীমায় তাদের পূর্ণ কর্তৃত্ব কায়েম করা এবং হরমুজ প্রণালী মুক্ত করে জ্বালানি এবং বাণিজ্যিক জাহাজের স্বাভাবিক চলাচল ফেরানো। কিন্তু বিপরীতে ইরানও বসে নেই। আমেরিকার হামলার জবাব দিতে গিয়ে তারা উপসাগরীয় অঞ্চলে আমেরিকার বন্ধু দেশগুলোর জ্বালানি পরিকাঠামো এবং পানীয় জলের প্রধান উৎস হিসেবে কাজ করা ডিসালিনেশন প্ল্যান্টগুলোকে লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল ছুটছে। কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই ইরানি ড্রোনের হামলার মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে। একদিকে আহজ, রামশির এবং আন্দিমেশকের মতো ইরানি শহরে আমেরিকার মিসাইল আঘাত হানছে, আর অন্যদিকে ইরান তার জলসীমা সংলগ্ন আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে গোটা জলপথ অবরুদ্ধ করার উপক্রম করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।